নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবার আগে আমার অনুজ প্রতিম সহকর্মী বাপচি সান্যালের অকাল প্রয়াণে আমি শোকস্তব্ধ, তার আত্মার শান্তি কামনা করি। মাত্র ৪৯ বছর বয়সে বাপচি আমাদের ছেড়ে চলে গেছেন। এবার বলি জয় হিন্দ, भारत माता की जय। इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। सजा मिलकर के रहेगी। এই রকম মুতোর জবাব দেওয়ারই প্রয়োজন ছিল। প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন দেশবাসীকে যে মুতোর জবাব দেওয়া হবে। সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিল ভারত সরকার। তাই আমরা দেখলাম যে 7ই মে 1:44 ভারতের স্থলবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী সবাই এটা কম্বাইন্ড অপারেশন হয়েছে। তবে ভারতের বিমান বাহিনী ভারতের আকাশ সীমা লঙ্ঘন করেনি। ভারতের আকাশ সীমার মধ্যে থেকে প্রিসিশন স্ট্রাইক করেছে, পাকিস্তানের মাটিতে জঙ্গি ঘাঁটি ভেঙে ধূলিসাৎ করে দিয়েছে। এখানে কতগুলো কথা বলার আছে। 9টি জায়গাতে ভারত প্রিসিশন স্ট্রাইক করেছে। তার মধ্যে বাহালপুর আছে, যেটা জৈশে মোহাম্মদের প্রধান ঘাঁটি। মাসুদ আজহার ওখানেই জন্মেছিলেন, ওখানেই বড় হয়েছিলেন। কান্দাহার বিমান হাইজ্যাক, তারপর মাসুদ আজহারকে মুক্তি দেয়, এসব আমরা সবাই জানি। 26/11 ঘটনার সাথেও মাসুদ আজহার যুক্ত ছিলেন। মুদিরকে সেখানে মার্কাজ মাদ্রাসা, যেখানে লস্কর-ই তৈবার মূল ঘাঁটি, সেটাও পাঞ্জাব প্রদেশের দক্ষিণ প্রান্তে 30 কিলোমিটার দূরে লাহোরে। আজমল কাসাফ ওখান থেকেই প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছিল। এবং মুদিরকেতে মাদ্রাসা জেহাদি কার্যক্রম যাতে সুসংহতভাবে হয় তার জন্য লাদেন 1 কোটি টাকা দিয়েছিলেন ভারতীয় মুদ্রায়। তাছাড়া শিয়ালকোট থেকে শুরু করে পাকিস্তান অকুপাইড কাশ্মীরের মুজফ্ফরবাদ, বাছা জায়গায় আমরা প্রিসিশন স্ট্রাইক করেছি। আগে যে দুটো সার্জিক্যাল স্ট্রাইক ভারত করেছিল, পাকিস্তান বলেছিল কোনো ক্ষয়ক্ষতি হয়নি, মাত্র কটা ভবন খালি ছিল সেখানে হামলা হয়েছে, আর কতগুলো পোড়া গাছের ছবি দেখিয়েছিল। এবার তারা বলেছেন যে ভারতের এই হামলায় 26 জন মারা গিয়েছেন, 46 জন আহত। শোনা যাচ্ছে যে হাফিজ সঈদের পরিবার তারাও মারা গিয়েছেন। যত সময় যাবে তত আমরা পরিষ্কার করে জানতে পারবো যে কিভাবে জঙ্গি ঘাঁটিকে ধ্বংস করা হয়েছে এবং আমাদের পরবর্তী পদক্ষেপ কি। এখন দেখুন, প্রশ্ন হচ্ছে, এটা কিন্তু প্রত্যাশিত ছিল। পাকিস্তান রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে কাঁদুনি গাইতে গেছিল, প্রত্যাখ্যাত হয়েছে। পাকিস্তানকে তো কেউ বিশ্বাস করে না। টেরোরিজম, এক্সট্রিমিজম এন্ড অর্গানাইজড ক্রাইমের এপিসেন্টার পাকিস্তান। পাকিস্তান হচ্ছে রোগ স্টেট, দুর্বৃত্ত রাষ্ট্র। দীর্ঘদিন ধরে তারা ভারতকে রক্তাক্ত করার পরিকল্পনা করেছে। সেই স্বাধীনতার জন্মলগ্ন থেকে এই 2025 সালের মে মাস পর্যন্ত পাকিস্তানের এই বদমাইশি থামেনি। প্রতিবারই তারা বলে যে না, এই অভিযোগের কোনো সারবত্তা নেই, পাকিস্তান নিজেই নাকি সন্ত্রাসী আক্রান্ত, তাদের 90,000 মানুষ সন্ত্রাসবাদের শিকার হয়েছে। আবার পাকিস্তানের মন্ত্রীরা বলছেন we have been doing these dirty things for the last 3 decades। ইয়ালদা হাকিম, স্কাই নিউজের সঞ্চালিকা, তাকে সাক্ষাৎকার দিয়ে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বিলাবল ভুট্টো সবাই একথা বলেছেন। ইয়ালদা হাকিম এই ঘটনার পর পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। তখন
ইয়ালদা যখন জিজ্ঞেস করছেন পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রীকে যে আপনার সহকর্মীরাই তো বলেছেন যে পাকিস্তান জঙ্গিবাদকে প্রশ্রয় দেয়, মদত দেয়, ফান্ড করে, তখন থতমত খেয়ে গেছেন ভদ্রলোক। বলছেন না না, ও তো সেই আফগানিস্তানে সেই রুশ আগ্রাসনের সময় পরিস্থিতি বদলে গেছে, ইত্যাদি 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 ইত্যাদি। আসলে পাকিস্তান যেটা স্বীকার করতে চায় না, সারা বিশ্ব জানে সন্ত্রাসবাদের আঁতুড়ঘর। তারা সন্ত্রাসবাদকে রপ্তানি করে, তাদের জিডিপির পরিমাপ হয় মৌলবাদ দিয়ে। এবং পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির একজন জিহাদি জেনারেল, সেনাবাহিনীর র্যাডিক্যালাইজেশন করেছেন এবং বলেছিলেন না, কাশ্মীর ওয়াজ আওয়ার জুগুলার ভেন, কাশ্মীর ইজ আওয়ার জুগুলার ভেন, কাশ্মীর উইল বি আওয়ার জুগুলার ভেন। হিন্দু মুসলমান সহাবস্থান হতে পারে না, দ্বিজাতি তত্ত্ব সেটা কত কি বলবো আর কি, কত গুরুত্বপূর্ণ ছিল পাকিস্তানের রাষ্ট্রভাবনার জন্য, সেটা জেনারেল মুনির বলেছিলেন। এবং তার ইসলামাবাদে প্রবাসী পাকিস্তানিদের সভায় এই বক্তব্যের কয়েকদিনের মধ্যেই পেহেলগামে বেছে বেছে 26 জন হিন্দুকে খুন করা হয়েছিল। দেখুন, 26 জন হিন্দু খুন হয়েছিলেন, তার মধ্যে 25 জন ভারতের নাগরিক, একজন নেপালের নাগরিক। আর ভারতের সার্জিক্যাল স্ট্রাইকে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে জানিয়েছে 26 জন তাদের নাগরিক মারা গিয়েছেন। অর্থাৎ বদলাটা ভালোই নেওয়া হয়েছে, এটা পাকিস্তানের অফিসিয়াল স্টেটমেন্ট। তারা তো অনেক কিছু চেপে গেছে, ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বিপুল, আরো বিপুল। নিয়ন্ত্রণ রেখা বরাবর বিগত প্রায় 2 সপ্তাহ ধরে পাকিস্তান গোলাগুলি চালাচ্ছে, প্ররোচনা দিচ্ছে। আমরাও রিটালিয়েট করেছি, কারণ পাকিস্তান গোলাগুলি চালাবে, আমাদের বীর সেনারা তো চুপ করে বসে থাকবেন না। এবং পাকিস্তান নিরীহ কাশ্মীরিদের খুন করছে, এটা হচ্ছে বড় কথা। আমি বললাম না, ইয়ে তো পেহলা ঝাঁকি হ্যায়, একটা স্লোগান খুব পপুলার ছিল, ইয়ে তো পেহলা ঝাঁকি হ্যায়, কাশি মথুরা বাকি হ্যায়। পাকিস্তানকে বললাম, ইয়ে তো পেহলা ঝাঁকি হ্যায়, দেখতে রহে যাওকে। চোখ তুলে তাকালে সেই চোখ কিভাবে চোখে চোখ রেখে কথা বলতে হয় ভারত সরকার জানে, ভারতের বীর সেনারা জানে। জঙ্গি রাষ্ট্র, দুর্বৃত্ত রাষ্ট্র। আচ্ছা, কখনো পাকিস্তানের সেনাবাহিনীতে কখনো অন্য ধর্মাবলম্বীর কেউ আছে? আজকে যে সাউথ ব্লক সাংবাদিক বৈঠক করেছিল, তাতে কর্নেল সোফিয়া কুরেশি ছিলেন, উইং কমান্ডার ভূমিকা সিং ছিলেন এবং বিদেশ সচিব বিক্রম মিশ্রি ছিলেন। দেখুন, সোফিয়া কুরেশি আমাদের বীর যোদ্ধা, ধর্মে মুসলমান, ভূমিকা সিং ধর্মে হিন্দু, এবং বিক্রম মিশ্রি কিন্তু আদতে কাশ্মীরের লোক। তিনি প্রণব বাবুর ব্যক্তিগত সহকারী ছিলেন, পরে ডক্টর মনমোহন সিং এর ছিলেন, চীনের রাষ্ট্রদূত হয়েছিলেন, তারপরে বিদেশ সচিব হন। তাহলে ভারতীয় সেনাবাহিনী যে সেকুলার চরিত্র, সেটা কিন্তু আরো একবার প্রমাণিত হলো। যে সাংবাদিক বৈঠক করা হয়েছে, সেই সাংবাদিক বৈঠকের ছবিতেই তা স্পষ্ট। এটা আমরা একটা ওয়ার্নিং দিলাম, পাকিস্তান আস্ফালন করছে, দেখে নেব, যুদ্ধ, আমাদের পারমাণবিক অস্ত্র আছে, ভেঙে গুড়িয়ে দেয়া হবে পাকিস্তানের মাথা যদি চোখ তুলে তাকায়। আবার যদি সন্ত্রাসী হামলার পরিকল্পনা করে, এবার যেটা হবে সেটা পাকিস্তান নামক দেশটার অস্তিত্ব থাকবে না পৃথিবীর বুকে। কারণ আমাদের সহ্যের সীমা আছে। স্বাধীনতার পর থেকে পাকিস্তান কখনো হানাদার বাহিনী পাঠিয়ে, কখনো জঙ্গিদের পাঠিয়ে একের পর এক হামলা চালিয়েছে, নিরীহ মানুষ খুন করেছে, সেনা আধিকারিকদের খুন করেছে, 26/11 ঘটনা ঘটিয়েছে, সংসদে হামলা চালিয়েছে, মুম্বাই বিস্ফোরণ ঘটিয়েছে এবং সর্বশেষ পেহেলগামে বেছে বেছে হিন্দুদের খুন করেছে। সেই জন্য আমরা অপারেশনটার নাম দিয়েছি অপারেশন সিন্দুর, বা বাংলায় সিঁদুর। মাতৃশক্তির সিঁদুর চিরকালের জন্য মুছে দিয়েছিল জঙ্গি জিহাদিরা, যাদের জীবনে আনন্দ হারিয়ে গিয়েছিল, অকালে যারা জীবন সঙ্গীকে হারিয়েছিলেন। ভারত সরকার তাদের ক্ষতে
প্রলেপ দিল। যারা শহীদ হয়েছিলেন তাদের আত্মা শান্তি পাবে। পাকিস্তান আস্ফালন করছে, কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। আন্তর্জাতিক জনমত পাকিস্তানের সঙ্গে নেই। চীন বলেছে ডিএসকালেট করা হোক, এরকম না হলেই হতো। তার কারণ হচ্ছে চীনে মানে পাকিস্তানে চীনে এখনো পর্যন্ত প্রায় $80 বিলিয়ন বিনিয়োগ আছে। তার মধ্যে সিপ্যাক, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, এই যে গাদার একটা আন্তর্জাতিক বিমানবন্দর করেছে $226 মিলিয়ন খরচ করে। চীন একটা বিমানও ওঠানামা করে না। বালুচ লিবারেশন আর্মি কোয়েটা করাচি সড়ক অবরোধ করে রেখেছে। বালুচ লিবারেশন আর্মির নেতারা চীনকে সরাসরি বলেছেন যে সিপ্যাকের কাজ বন্ধ করো, নইলে চীনা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবো না। বালুচ লিবারেশন আর্মির আত্মঘাতী মজিদ ব্রিগেড চীনা ন্যাশনালদের উপর হামলা করেছিল। শি জিনপিং এর সরকার পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট নয়। তারা পাকিস্তান সরকারকে বলেছে কেমন হলে পিপলস লিবারেশন আর্মি পাকিস্তানে মোতায়েন হবে এবং চীনা নাগরিকদের নিরাপত্তা তারা সুনিশ্চিত করবে। তাহলে একদিকে বালুচিস্তান জ্বলছে, বালুচরা আজ না হয় কাল স্বাধীনতা ঘোষণা করবে এবং ভারত সরকার সবার আগে বালুচিস্তানের স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দেবে। আমরা তো এটাও করতে পারি যে দিল্লি, ওয়াশিংটন, লন্ডন প্রভৃতি জায়গায় বালুচ গভর্নমেন্ট ইন এক্সাইল করতে পারি। বালুচের প্রাক্তন প্রধানমন্ত্রী, তার একটা সাক্ষাৎকার দেখছিলাম, তিনি কি বলছেন যে পাকিস্তানের উপর কেউ যেন ভরসা না করেন মুসলমানরাও, কারণ পাকিস্তান মুসলমানদের উপর অত্যাচার চালায়। সেই ভদ্রমহিলার 2 ছেলে ভারতের নাগরিক। বালুচিস্তানের সঙ্গে আমরা সহমর্মিতা জ্ঞাপন করি, বালুচ যোদ্ধাদের প্রতি আমরা সহমর্মিতা জ্ঞাপন করি। তারা স্বাধীনতা সংগ্রামী। বালুচিস্তান পাকিস্তানের ল্যান্ডমাসের 44%, 2600 কিলোমিটার দীর্ঘ আফগানিস্তান এবং ইরানের সঙ্গে বালুচিস্তানের সীমানা আছে। সেখানকার বালুচ পুরুষদের পাক বাহিনী যখন তখন ধরে নিয়ে যায়, তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। সেখানকার মাতৃশক্তি বলেন হাফ উইডো, তারা রাস্তায় নামে, কারণ যাদেরকে ধরে নিয়ে গেছে পাক সেনারা তাদের আর খোঁজ পাওয়া যায় না। তারা বেঁচে আছেন নাকি তাদেরকে খুন করা হয়েছে সেটা মাতৃশক্তি জানতে পারে না, তাই বলা হয় তাদেরকে হাফ উইডো। এই তো বালুচিস্তানের অবস্থা, এই তো পাকিস্তানের পাঞ্জাবি সেনাদের অত্যাচার বালুচিস্তানে। খাইবার পাখতুনখোয়া, তেহরিকে তালিবান পাকিস্তান পরিষ্কার কার্যত পাক সেনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। যারা নিজের ঘর সামলাতে পারে না, যারা নিজের মানুষের উপর অত্যাচার করে, বোম ফেলে, গুম করে, তারা আবার আন্তর্জাতিক মঞ্চে গিয়ে বলছে আমরা সন্ত্রাসবাদের শিকার। সন্ত্রাসবাদকে মদদ দিয়েছে এই পাকিস্তান। আজকে অনেকে ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে গেছে এবং পাক সামরিক শাসকদের অত্যাচার বালুচিস্তানে বালুচদের বিদ্রোহ করতে বাধ্য করেছে। সেখানকার ন্যাচারাল রিসোর্সকে লুটপাট করে পাক অভিজাত তন্ত্র বিলাস ব্যসনে মেতে উঠেছে। তাই বললাম না, ইয়ে তো পেলা ঝাঁকি হয়। পাকিস্তানে এখনো আস্ফালন করছে, বলে সমুচিত জবাব সময় মতো দেয়া হবে। চেষ্টা করে দেখুক, চোরাগোপ্তা হামলা চালাবে ওরা, কিন্তু যদি ভারতের কোনো ভাইটাল ইনস্টলেশনে হামলা করার চেষ্টা করে তাহলে এবার লাহোর ইসলামাবাদ দখল করবে ভারতীয় সেনা। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. সেই আত্মবিশ্বাস ভারতীয় সেনাবাহিনীর আছে। ভারতের 140 কোটি মানুষ ভারতীয় সেনাবাহিনীর পাশে আছে। অনেক দিন ধরে পাকিস্তানের এই বাঁদরামো আমরা সহ্য করেছি, রক্তাক্ত হয়েছি, আমাদের নাগরিকরা শহীদ হয়েছেন, সেনা জওয়ানরা শহীদ হয়েছেন। এর বদলা নিতেই হবে। ভারত ঠিক করবে তার নিরাপত্তা কিভাবে সুনিশ্চিত করা যায়। আটলান্টিকের ওপার থেকে উপদেশ দিলে সেটা শোনা হবে না, আমরা সহকারী চাই। এই যে এবিপি নেটওয়ার্কের
একটা সামিটে প্রধানমন্ত্রী বললেন, তো আমাদের জল আমরা ব্যবহার করব, তাতে কার কি এসে যায়? চীন বড় বড় কথা বলছে, চীন কি তিব্বত কিভাবে দখল করেছে আন্তর্জাতিক মত শুনেছে? তিব্বতের মানুষের আত্মনিয়ন্ত্রণের অধিকারের কথা কি চীন ভেবেছে? যেভাবে তারা তাইওয়ান দখল করতে চায়, তাই চীনের এইসব কথার কোনো মূল্য নেই। আসলে চীন তার $80 বিলিয়ন যে বিনিয়োগ পাকিস্তানে আছে, সেই বিনিয়োগের সুরক্ষা নিয়ে চিন্তিত। কিন্তু এখন তো আর কিছু করার নেই, গেম ইজ ওভার। পাকিস্তানকে প্রথম থেকেই সংযত করেনি কেন চীন? যদি পাকিস্তানকে তারা চাপ দিত টেলার ইনফ্রাস্ট্রাকচার, টেলার ফান্ডিং বন্ধ করতে, তাহলে পাকিস্তান বাধ্য হতো শুনতে। ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর 7 তারিখ ভারতীয় সময় ভোর রাতে মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছেন, তার কাউন্টার পার্ট আমেরিকার বিদেশ সচিব এবং একই সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন যে এরকম কিছু একটা হতে পারে, তিনি আন্দাজ করেছেন। সৌদি আরব, ইউএই, ব্রিটেন ভারতের সঙ্গে কথা বলেছে, কারণ ইসলামী সন্ত্রাসে আক্রান্ত সবাই। আমেরিকা আক্রান্ত, 9/11 হয়েছে না? এই ওসামা বিন লাদেনকে পাকিস্তান লুকিয়েছিল ইসলামাবাদের অদূরে আবোটাবাদ। ব্রিটেন আক্রান্ত নয়? সবাই আক্রান্ত। তাই সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াই একসঙ্গে করতে হবে। র্যাডিক্যাল ইসলামের বিপদ এখন বিশ্বে সব থেকে বড় বিপদ, মানবতার শত্রু এরা, এবং এদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত সবার সঙ্গে থাকবে। ইসরায়েল যেভাবে হামাসকে গুড়িয়ে দেয়, প্রয়োজনে ভারতকেও পাকিস্তানের জঙ্গি, জিহাদি এবং তাদের মদতদাতাকে একইভাবে গুড়িয়ে দিতে হবে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বের জনমত ভারতের সঙ্গে আছে। আমেরিকার প্রেসিডেন্ট কি বলেছিলেন? যে র্যাডিক্যাল ইসলামের বিরুদ্ধে লড়াইয়ে আমরা ভারতের সহযোগী। পরিশেষে বলি, আমাদের পূর্ব দিকের পড়োশী বাংলাদেশ সতর্ক হয়ে যান। যেভাবে আপনাদের লোকজন ভারতের উত্তর পূর্বকে আক্রমণের হুমকি দিচ্ছেন, পশ্চিমবঙ্গ, আসাম, বিহার উত্তর পূর্বকে নিয়ে নতুন বাংলাদেশের মানচিত্র তৈরির খোয়াব দেখছেন, মাথা ঘুরিয়ে দেয়া হবে। ভারতের দিকে চোখ তুলে তাকালে পরিণতি মারাত্মক হবে। পাকিস্তান বুঝেছে পাকিস্তানের নতুন মিত্র বাংলাদেশ আশা করি 7ই মের পর তাদের নিজেদের দেশের মাটি থেকে ভারত বিরোধী আস্ফালন বন্ধ করবে। কারণ 140 কোটি ভারতবাসীর নিরাপত্তা সুনিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর, ভারত সরকার বদ্ধপরিকর, ভারতের বীর সেনারা বদ্ধপরিকর, এবং এই নিয়ে একটা সার্বিক ঐক্যমত্য ভারতে আছে। তাই ইউনূসের অন্তর্বর্তী সরকারের জঙ্গি জেহাদিদেরও বার্তা কিন্তু ভারত সরকার দিল, সুধার চাও, না হলে ইউ অলসো হ্যাভ টু ফেস দ্য সিভিয়ার কনসিকুয়েন্সেস। এই প্রতিবেদন শেষ করব অটলজির সেই বিখ্যাত কবিতার 2-1 पंक्ति बोले, ये भारत कई भूमि का टुकड़ा नहीं है, एक जीता जागता राष्ट्र पुरुष है, ये बंधन की भूमि है, ये अभिनंदन की भूमि है, यह बहती हुई हर नदी हमारे लिए गंगा है, इसके कंकर कंकर हमारे लिए शंकर है, हम जिएंगे तो इस भारत के लिए, मरेंगे भी इस भारत के लिए, और मरने के बाद गंगा जल में बहती हुई हमारी अस्थियों से कान लगा के सुनेगा तो एक ही आवाज आएगी, भारत माता की जय।